হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 10ই মার্চ 2025 সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইন্ডিয়া মার্কেট। এই বাইন্ডিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়, কিন্তু সেই বাজার এখন শুরু হতে হতে 6টা থেকে 6:30 বেজে যাচ্ছে। কারণ প্রথমে দেখে নিচ্ছে কী পরিমাণে রসুন এবং পেঁয়াজ মার্কেটে ঢুকছে, তারপরেই কিন্তু তারা কেনাকাটা শুরু করছে। যেহেতু দেখতে পাচ্ছেন বাজার কিন্তু স্থির হয়ে দাঁড়াচ্ছে না, একদিন বাজার ভালো যাচ্ছে আবার খারাপ যাচ্ছে, আর বাজারের মধ্যে কখনো ভালো যাচ্ছে আবার কখনো ডাউনের দিকে চলে আসছে, যে কারণে সবাই বুঝে শুনে এখন রসুনটা কিনছে। কাঁচা রসুন রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, জেনে নেব আজকে গতকালকে যেভাবে নাজিরপুর মার্কেটে ধস নেমে গেছিলো সে তো আপনারা দেখেছেন, তবুও কিন্তু কোনো মাল রিটার্ন দেয়নি, খুব দ্রুত গতিবেগে সব বিক্রি হয়ে গেছিলো। তো আজকে দেখে নেবো যে বাইন্ডিয়া মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকারি বাজার কত করে চলে আছে। তাছাড়া যে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের বাজারটা কেমন রয়েছে। তো গতকালকে আপনাদের জানিয়েছিলাম পেঁয়াজের বাজার ভালো রয়েছে, তার তুলনায় আজকে বাইন্ডিয়া মার্কেটে পেঁয়াজের বাজারটা এবং আমদানিটা একটু ভালোর দিকে না খারাপের দিকে সেটাই জানিয়ে দেবো। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করেছি বাইন্ডিয়া যে রসুন মার্কেট রয়েছে, রসুন মার্কেটের কাছে। শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো গোলদানা রসুন রয়েছে। যদি কোয়ালিটির কথা বলি, জাস্ট অসাধারণ কোয়ালিটি। তো মার্কেটে আজকে প্রথম দেখতে পাচ্ছি বাইন্ডিয়া মার্কেটে একেবারে শুকনো মাল, যেটা 10 দিনের জমিতেই রোদ খেয়েছে। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন পুরো রেডি রয়েছে। দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় ব্রাইটনেসের কথা, ফুল ব্রাইটনেসের মাল দেখতে পাবেন। কাটিংয়ে যদি কথা বলি, খুবই সুন্দর রয়েছে কাটিং, তাছাড়া পর্দা ফিনিশিং সব কিছুই কিন্তু ভালো রয়েছে। সাইজে যদি কথা বলি তাহলে ক্যাটে থেকে শুরু করে, মিডিয়ামে থেকে শুরু করে, লাডুয়া থেকে শুরু করে, ফুল থেকে শুরু করে ডবল বোম পর্যন্ত কিন্তু আপনারা সাইজ দেখতে পারবেন। তো এক কথায় সব ধরনের সাইজ কিন্তু রয়েছে এর মধ্যে। তো চলুন জেনে নিই এখানে দাদাভাইয়ের কাছে কি দামে বিক্রি করলো। দাদাভাই, কত বস্তা নিয়ে এসেছেন মালটা? 2 বস্তা। কোথা থেকে এসছেন? কি দামে বিক্রি করলেন? 45 টাকা। 45 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4500 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি? 5000 টাকা। আজকে বাজারটা কেমন মনে হচ্ছে? গোলদানার উপর একটু বাজারটা ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? একটু ভালো দিকে রয়েছে। আমদানিটা কেমন রয়েছে মার্কেটে? রসুন কি পরিমাণে এসেছে? রসুন ওই 25% এসেছে। 25% মতন মার্কেটে ঢুকেছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে গোলদানা রসুনটা দেখতে পেলেন, তো বাজারের মধ্যে একেবারে সর্বোচ্চ দামে বিক্রি হলো 45 টাকা পার কিলো। কোয়ালিটি যেমন রয়েছে তার উপর কিন্তু পাইকারি বাজারটাও এর ভালো রয়েছে। 7টা বেজে 25 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন বেশ ভালোই বেচাকেনা চলছে বাইন্ডিয়া মার্কেটে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে আছি, প্রথমত জানিয়ে দেবো যে এখানে রয়েছে গোলদানা রসুন। সাইজে যদি কথা বলি তাহলে দেখুন মিডিয়াম রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, বোম রয়েছে। তো প্রত্যেকটাই বস্তায় কিন্তু 5-6 কেজি মাল আপনারা দেখতে পারবেন, যেটা ক্যাট টাইপের। তাছাড়া যে মালগুলো চলে আসবে বোম এবং ফুল দিয়ে। তো দেখুন ফ্রেন্ড, গোলদানা যে মালটা রয়েছে যদি বলে কেমন রয়েছে, শুকনো, তো শুকনো টাইপের রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে ভেজা নেই, কারণ এই মালটা দেখুন তোলার পরে কিছুটা রোদ খাওয়ানোর পর বস্তা দিয়ে ডলে নিয়ে এসেছে, যে কারণে এরকম দেখতে পাচ্ছেন যে রসুনের প্রতি হালকা মাটি লেগে আছে। তো এই মালটা এখনও রোদ খাওয়ালে পুরোপুরি ঝরে যাবে, আর এখনও কিন্তু এই মালটা রেডি হয়নি, বেশ কিছুদিন এখনও সময় লাগবে। তো দেখুন ফ্রেন্ড, এই মালটা কী দামে বিক্রি হলো সরাসরি জানিয়ে দেবো এখানে দাদাভাইয়ের কাছে। দাদাভাই, কত বস্তা নিয়ে এসেছেন? 20 বস্তা। কোথা থেকে এসছেন? রাধানগর কলোনি। কি দামে বিক্রি করলেন? 40 টাকা। 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন মালটা? দামটা চেয়েছিলাম হচ্ছে 45 টাকা। 45 টাকা। আজকে বাজারটা কেমন রয়েছে? গত হাটের তুলনায় একটু ভালো দিকে না খারাপ থেকে? এই হাটটা মোটামুটি ভালো, একটু ভালোর দিকে রয়েছে। আচ্ছা, আমদানির যদি কথা বলি তাহলে কি কম না বেশি রয়েছে গত হাটের তুলনায়? গত হাটের থেকে আমদানি একটু কম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পারবেন যেটা 40 টাকা পার কিলো বিক্রি হলো গোলদানা রসুন। মার্কেটে আজকে গ্রাহকের যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি বেশ ভালো চাপ রয়েছে প্রথমের দিকে। তো পরের দিকে কি হবে সেটা পরেই বোঝা যাবে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি গোলদানা। তো বাইন্ডিয়া মার্কেটে বেশ কিছু দেখতে পাচ্ছি যে গোলদানা এসেছে এবং যে স্পেশাল কোয়ালিটির মাল সেইগুলোই দেখা যাচ্ছে। ম্যাচুরিটির যদি কথা বলি তাহলে কিন্তু ভালোই কিন্তু ম্যাচুরিটির মাল আপনারা দেখতে পারবেন। একটা দেখতে পাচ্ছি এখানে পর্দার পরিমাণটা কম রয়েছে, সেখানেই দেখে নেবো কেমন হয়েছে। দেখুন এখানে যে কোয়াগুলো রয়েছে খুবই সুন্দর রয়েছে, যেটা গোলদানার মধ্যে। তাছাড়া যদি বলা হয় ব্রাইটনেসের কথা তাহলে পরে ভালো ব্রাইটনেসের মাল দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি যে মালটা রয়েছে সেটা কিন্তু ধোয়া মাল রয়েছে। তাছাড়া যদি বলা হয় পর্দা ফিনিশিং খুবই ভালো রয়েছে, কাটিংও ভালো রয়েছে। তো চলুন ফ্রেন্ড, জেনে নেই এখানে যে গোলদানার মালটা রয়েছে কী দামে বিক্রি হয়। তার আগে বলবো সাইজের কথা। দেখুন সাইজ কিন্তু প্রত্যেকটা বস্তায় আমরা দেখতে পাচ্ছি ক্যাট থেকে, লাডুয়া থেকে, মিডিয়াম থেকে, ফুল, বোম সব ধরনের সাইজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যেটা ক্যাট মাল রয়েছে, ক্যাট লাডুয়া দিয়ে, সেই মালটা আপনারা বস্তাপতি 5 কেজি দেখা যাবে। তো চলুন ফ্রেন্ড, জেনে নেই এখানে কত বস্তা নিয়ে এসেছেন? 11 বস্তা। 11 বস্তা। কোথা থেকে এসেছেন? রাধানগর থেকে। রাধানগর থেকে। আজকে কি দামে বিক্রি করলেন? 37 টাকা 50 পয়সা। 37 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 3750
50 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন আজকে? 39 টাকা চেয়েছিলাম। 39 টাকা। তো আজকে বাজারটা কেমন মনে হচ্ছে আপনার? বাজারটা 500 টাকা ভালো। 500 থেকে 600 টাকা ভালো রয়েছে গত বাইন্ডিয়া মার্কেটের তুলনায়, তাই তো? তো আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মার্কেট? বাজারের থেকে কম আছে। কম রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছি যে গ্রাহকের বেশ চাপ রয়েছে এবং বেচাকেনা সেটা কিন্তু দ্রুত গতিবেগে দেখতে পাচ্ছি, যেটা একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে রসুনগুলো রয়েছে সেইগুলো বিক্রি হতে। তো দেখুন ফ্রেন্ড, কিছুক্ষণ আগেই আপনাদের গোলদানা রসুন দেখিয়েছি যা মার্কেট লেভেল ছাড়া কিন্তু বেশি দামে বেচাকেনা হয়েছে। তো এইবার আপনাদের নিয়ে চলে এসেছি সরাসরি গঙ্গাজলি রসুনের কাছে। যদি বলা হয় সাইজের কথা তাহলে বড় রয়েছে এবং মিডিয়াম রয়েছে, হালকা পাতলা কিছু আপনারা ছোট ধরনের মাল দেখতে পারেন। তো সবচাইতে বড় এবং মিডিয়াম রয়েছে গঙ্গাজলের। যদি ম্যাচুরিটির কথা বলে ফুল ম্যাচুরিটির মাল দেখতে পারবেন। যদি বলা হয় কেমন ভেজা রয়েছে, তো ভেজার ভাবটা খুবই কম রয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন। তাছাড়া পর্দা ফিনিশিং যদি কথা বলে সেটা ভালো রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে ফুল ব্রাইটনেসের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে যে মালটা রয়েছে। তাহলে চলুন জেনে নিই এই মালটা কী দামে বিক্রি হলো সরাসরি দাদাভাইয়ের কাছে। দাদাভাই কত বস্তা এসেছেন এই মালটা? 28 বস্তা। 28 বস্তা। কোথা থেকে এসছেন? নাজিরপুর থেকে। নাজিরপুর থেকে। কী দামে বিক্রি করলেন? 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500 টাকা। আচ্ছা কী দাম চেয়েছিলেন? 4000 টাকা। বলছি নাজিরপুরের তুলনায় আজকে বাজারটা কেমন মনে হচ্ছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? আজকে ভালো দিকে মনে হচ্ছে। বাইন্ডিয়া মার্কেট আমদানিটা কেমন রয়েছে? কম রয়েছে। বলছি আমদানি কম থাকার কারণে কি বাজারটা একটু চড়া দিকে রয়েছে বাইন্ডিয়া মার্কেটে? এছাড়া অন্য কোনো কারণ নাকি? না গ্রাহকের চাপ রয়েছে বেশি? কম থাকার কারণে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যে গঙ্গাজলি রয়েছে যেটা 35 টাকা বিক্রি হয়ে গেল। তো এইসব কোয়ালিটির মাল কিন্তু নাজিরপুর মার্কেটে কী দামে গিয়েছিল প্রথমে? 22, 23, 25 যে যেরকম পেরেছিল কিনতে, তারপরে হালকা একটু বাজারটা বেড়েছিল যেখানে 30-এ গিয়ে দাঁড়িয়েছিল। তো আজকে বাইন্ডিয়া মার্কেটে দেখতে পাচ্ছেন প্রথমেই 35 টাকা বিক্রি হচ্ছে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে বেচা কেনার গতিবেগই অন্যরকম রয়েছে বাইন্ডিয়া মার্কেটে। এখন সময় 7:10। তো এখন আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন যে বিহারি গঙ্গাজলি রসুন রয়েছে। শুকনো যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি যে বেশ ভালোই কিন্তু একেবারে রেডি হয়ে গেছে প্রায়। তো দেখুন ফ্রেন্ড, কোনো কাঁচা দেখা যাচ্ছে না, ভালো রোদ খাওয়ানো মাল রয়েছে। সাইজে যদি কথা বলি তাহলে মিডিয়াম রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম রয়েছে। তো সব ধরনের সাইজ কিন্তু দেখা যাচ্ছে। আর এটা রয়েছে বিহারি গঙ্গাজলি। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি খুবই সুন্দর রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে ফুল ব্রাইটনেসের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন। তো চলুন ফ্রেন্ড জেনে নেই এখানে যে মালটা রয়েছে কী দামে বিক্রি করলো দাদাভাই। দাদাভাই কিনলেন না বিক্রি করলেন? কিনলেন। কত বস্তা কিনলেন? 1 বস্তাই কিনেছি। কি দামে? 36 টাকা। 36 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3600। আচ্ছা এই মালটা গত হাটের তুলনায় আজকে বেশি দামে কিনতে হচ্ছে না কম দামে? আজকে বেশি দাম। একটু বেশি দামে কিনতে হচ্ছে। আমদানিটা কি কম রয়েছে নাকি? না ভালোই রয়েছে, খারাপ না। তবুও বেশি দামে কিনতে হচ্ছে। 50% রসুন কিন্তু বিক্রি হয়ে গেছে, আর 30% রসুন দাঁড়িয়ে রয়েছে, সেটাও কিন্তু রিটার্ন যাবে না এবং ভালো দামে বেচাকেনা হয়ে যাবে যেটা দেখতে পাচ্ছি। তো প্রথম থেকে একই রকম ভাবে বাজার চলছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানে গঙ্গাজলি রসুন রয়েছে ক্যাট, একেবারে ক্যাট সাইজে যে মালটা হয়ে থাকে সেই মালটা দেখতে পারবেন। হালকা পাতলা আপনার মিডিয়াম দানাও দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা রয়েছে আপনারা দেখতে পারবেন মাটি লাগা রয়েছে, কারণ এই মালটা ধোয়া নেই। কিন্তু এই মালটা তোলার পর কিছুটা রোদ খাইয়ে তারপরে বস্তাতে ডলেছে, ডলার পরেই কিন্তু যে মাটিটা থাকে সেই মাটিটা কিন্তু হালকা সরে গেছে। তো দেখুন ফ্রেন্ড, এই কন্ডিশনে মালটা কি দামে বিক্রি হলো সেটা আপনাদের জানাবো। তো চলুন জেনে নিই এখানে কত বস্তা নিয়ে এসেছেন? 7 বস্তা। 7 বস্তা। কি দামে বিক্রি করলেন? 9 টাকা। 29 টাকা। 29 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2900 টাকা। আচ্ছা কি দাম চাইছিলেন আপনি? 30 টাকা। 30 টাকা চাইছিলেন। আজকের বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে না খারাপ দিকে? একটু ভালো দিকে রয়েছে। আমদানিটা কেমন ছিল মার্কেটে? মার্কেটে আমদানি কম আছে, কম রয়েছে, তো সেই কারণে বাজারটা আজকে একটু টান টান রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 29 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল, ক্যাট যে রসুন রয়েছে মাল দাঁড়িয়ে রয়েছে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছি, এখানেও রয়েছে গঙ্গাজলি রসুন। সাইজের যদি কথা বলি তাহলে কিন্তু বড় সাইজের কিছু মাল দেখতে পারবেন, কিছু মিডিয়াম ধরনের মাল দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছি সুন্দর কিছু সাইজের মাল রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও ভালো রয়েছে। শুধুমাত্র কি বলুন তো, এখানে কিন্তু মালটা কিন্তু ধোয়া নেই, একটা সবচেয়ে প্লাস পয়েন্ট রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় পর্দা ফিনিশিং ব্রাইটনেসের কথা খুবই ভালো রয়েছে। কাটিংয়ে যদি কথা বলি সেটাও ভালো রয়েছে। শুকনো যদি কথা বলি সেটাও দেখা যাচ্ছে ভালো রয়েছে। খুব একটা ভেজা মাল কিন্তু নেই। ভেজা থাকবে কি করে, ধোয়াই তো নেই। তো চলুন ফ্রেন্ড জেনে নিই এখানকার মালটা কি দামে বিক্রি করলেন। দাদা ভাই কত বস্তা এসেছেন আজকে? 7 বস্তা। কি দামে বিক্রি করলেন? 34 টাকা। আজকের বাজারটা কেমন হয়েছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? একটু ডাউন। একটু ডাউনের দিকে মনে হচ্ছে। আচ্ছা আমদানিটা কেমন রয়েছে? আমদানি প্রচুর আমদানি। প্রচুর আমদানি রয়েছে। আচ্ছা দাদা ভাই কোথা থেকে আসছেন? আমি এই তো পাশের বান্নিয়ার পাশে। বাইনের পাশেই বাড়ি রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 34 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইন্ডিয়া মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। এখানে যে পেঁয়াজটা বিক্রি হতে দেখছেন আপনারা, কুইন্টাল প্রতি আপনারা দেখতে পারবেন বিক্রি হতে। তো দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরবো, প্রথমত জানাবো আমি বস্তাটা খুলতে পারছি না, তো কী ধরনের সাইজ রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো।
এখানে যে মালটা রয়েছে দেখুন কলিকাটা পেঁয়াজ রয়েছে, কলিকাটা পেঁয়াজের মধ্যেও একটু ভালো গঠনওয়ালা মাল আপনারা দেখতে পারবেন, তার মধ্যেও কিছু আপনারা দেখতে পারবেন পেট মোটা কাঠির মালের মতো, বুঝতে পারলেন? তো ওই মালটা কাঠি হবে না কিন্তু পেট মোটা টাইপের, তো এই দিয়ে গড় মাল রয়েছে এখানে। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল কত বস্তা এসেছেন এটা? 10 বস্তা। কি দামে বিক্রি করলেন? 11.5। 11.5 পার কিলো, কুইন্টাল প্রতি এটা 1150 টাকা। কি দাম চাইলেন আপনি? আমি 1200 টাকা চেয়েছিলাম, 11.5 টাকায় বিক্রি। তখন আর দাম দর করেনি তাই তো? একদমই বিক্রি হবে স্বাভাবিক কথা। তো আচ্ছা বলছি আজকে বাজারে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের? আমদানি মোটামুটি মোটামুটি পাইকারি ভালো নাই, যে এবার এভেলেবল পেঁয়াজ আছে সেটা নাই, তাই তো। আচ্ছা বলছি আজকে বাজারটা কেমন রয়েছে, সেটা ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? আজকের বাজারটা একটু একটু ভালো দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন যেটা 11 টাকা 50 পয়সা বিক্রি হয়ে গেল রয়েছে। তো গতকালকে আপনাদের নাজিরপুর মার্কেটে জানিয়েছিলাম বাজারটা বেশ চওড়া ছিল, তো আজকেও কিন্তু বাইন্ডিয়া মার্কেটে বেশ ভালো দেখতে পাচ্ছি। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন বুনা পেঁয়াজ রয়েছে। সাইজে যদি কথা বলি তাহলে কিন্তু মিডিয়াম হালকা ছোট সাইজের মাল দেখতে পারবেন, তবুও সুন্দর সাইজ রয়েছে যে মালটা দেখতে পাচ্ছেন। গঠনে যদি কথা বলি খুবই সুন্দর রয়েছে, গোটের যদি কথা বলি খুবই সুন্দর রয়েছে দেখতে পারবেন, কাটিং ভালো রয়েছে, পর্দা ফিনিশিং সব ভালো রয়েছে। কালারের যদি কথা বলি তাহলে হালকা পিঙ্ক কালারের যে মালটা রয়েছে সেই মাল কিন্তু দেখতে পারবেন। আর ফেস টু ফেস দেখলে পরে আপনারা দেখতে পারবেন যে লালচে কালারের যে ভাবটা রয়েছে সেই ভাবটা, তো মোবাইলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চলুন ফ্রেন্ড জেনে নিই এই মালটাই কি দামে বিক্রি করলো দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই কত বস্তা এসেছেন এই মালটা? কি দামে বিক্রি করলেন? 17 টাকা। 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা? 19 টাকা দিয়েছিলাম। আজকে বাজারটা কেমন রয়েছে পেঁয়াজ? একটু ভালো দিকে না খারাপ দিকে? ভালো দিকে। আমদানিটা কেমন ছিল মার্কেটে পেঁয়াজের? আমদানি ভালোই ছিল। ভালো ছিল। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 24 বস্তা মাল ছিল, যেটা 17 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। যদি লক্ষ্য করে দেখেন তাহলে মার্কেটে যত পেঁয়াজ এসেছিল এখন কিন্তু আর দাঁড়িয়ে থাকতে দেখতে পারবেন না আপনারা। বেশ ভালো বাজারে আজকে একটু দ্রুত গতিবেগে যা পেঁয়াজ এসেছিল সব বিক্রি হয়ে গেছে। তো মার্কেটের মধ্যে একেবারে টপ কিলার যে পেঁয়াজটা বিক্রি হলো একটু হাই দামে, সেটাই আপনাদের জানিয়ে দেবো। প্রথমত জানাবো সাইজ এবং কোয়ালিটি। এই যে দেখুন সাইজ খুবই সুন্দর রয়েছে। যদি কোয়ালিটির কথা বলি নাম্বার 1 কোয়ালিটির মাল রয়েছে। যদি গোটের কথা বলি সেটাও ভালো দেখতে পারবেন, বুনা পেঁয়াজ রয়েছে। তো একই সাইজের মাল কিন্তু রয়েছে, আমি কিন্তু আর বস্তা খুলতে পারছি না। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় কালারের কথা তাহলে হালকা লালচে কালারের যে মালটা রয়েছে সেই মালটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে। আপনাদের জানিয়েছি যে বাইন্ডিয়া মার্কেটে সুপসাগর পেঁয়াজ যেটা বুনা পেঁয়াজ হয়ে থাকে সেটা কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে। আর এই যে মার্কেটে আসা শুরু হয়ে গেছে কম বেশি। চলুন জেনে নিই এই মালটা কি দামে বিক্রি হলো। কত বস্তা নিয়ে এসেছেন আজকে? 16 বস্তা। কোথা থেকে এসেছেন? সুদিয়ারি থেকে। কি দামে বিক্রি করলেন? 19 টাকা। 19 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1900 টাকা। আচ্ছা কি দাম চেয়েছিলেন আপনি মালটা? 21 টাকা। 21 টাকা। এই মালটাই কি আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে মার্কেটে? আচ্ছা কত বিঘা লাগানো আছে এই মালটা আপনার? এই মালটা 4.5 বিঘা আছে। 4.5 বিঘা রয়েছে। তো আজকের বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? ভালো দিকে। আমদানি কেমন ছিল মার্কেটে পেঁয়াজ? আমদানি ভালো। ভালো রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। গোলদানা এবং গঙ্গাজলি রসুন মিলিয়ে আজকে গোটা বাইন্ডিয়া মার্কেটে প্রায় 350 থেকে 370 বস্তা দেখা দিয়েছে। প্রথমেই আপনাদের জানিয়ে দেবো আজকে বাইন্ডিয়া মার্কেটে যে বাজারটা গিয়েছে রসুনের প্রতি, এই বাজারের সাথে কোনো মোকামে মিল নেই, কোনো মার্কেটের মিল নেই। শুধুমাত্র এই যে বাইন্ডিয়া মার্কেটে আজকে বাজারটা চওড়া গিয়েছে। কী কারণে সেটা আপনাদের জানিয়ে দেবো। প্রথমত জানাবো যে মার্কেটে যেসব স্পেশাল কোয়ালিটির কিছু গোলদানা রসুন ঢুকছে, তো সেইগুলো নেবার জন্য সাইকেল পার্টি যারা রয়েছে, যারা খুচরো বিক্রি করে, তাদের কিন্তু সবসময় ভালো মালটা দরকার। এবার ভালো মাল পাচ্ছে যে কারণে তারা কিন্তু দামটা অনেকটা চওড়া দামে কিনে তারা নিয়ে যাচ্ছে, যে কারণে অন্য রসুনের প্রতি প্রভাবটা কিন্তু বেশি দামেই পড়ে যাচ্ছে, যেই কারণকে সবাইকে একটু বেশি দামে মাল কিন্তু কিনতে হচ্ছে বাইন্ডিয়া মার্কেট থেকে। আর এই বাইন্ডিয়া মার্কেটে আপনাদের জানিয়েছি খুব একটা রসুন কিন্তু আমদানি হয় না, যেখানে 200-300 বস্তা বেশি আমদানি হলেই কিন্তু ধস নেমে যায়, কিন্তু এখন একটু লিমিটটা বাড়িয়ে ফেলেছে, যেখানে 300 বস্তা থাকলেও দেখা যাচ্ছে না যে বাজারটা খারাপ যাচ্ছে, তো একটা ভালো লেভেলে দাঁড়িয়ে গেছে। তো দেখুন ফ্রেন্ড, আজকে শুরু থেকেই কিন্তু দ্রুত গতি বিক্রি রয়েছে এবং যেটা বাজারটা রয়েছে সেটাও কিন্তু একটু চওড়া দামে বেচাকেনা হয়েছে। প্রথম ধাক্কায় যে গোলদানা রসুন রয়েছে, গোলদানাটাই বেশি চাহিদা দেখতে পাচ্ছি, যেটা 45 টাকা রয়েছে, 44 টাকা রয়েছে, 42 টাকা রয়েছে, 40 টাকা রয়েছে, 38 টাকা রয়েছে, 36 টাকা রয়েছে। 36 টাকা থেকে 45 টাকার মধ্যে বিক্রি হয়েছে গোলদানা যে রসুন রয়েছে। কোনো রসুন কিন্তু রিটার্ন যাচ্ছে না, সব কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। এর মধ্যেও গল্প রয়েছে, প্রথমে যে চওড়া দামে কিনেছে পরে কিন্তু বাজারটা হালকা ডাউনের দিকে চলে আসছে, যখনই তাদের পেট ভরে যাচ্ছে তারা নিতে পারছে না, তারপরে যে মালটা থাকছে সেই মালটা কিন্তু কুইন্টাল প্রতি আরও 400 টাকার ডাউনের দিকে এসে মাল কিন্তু পরে আবার কেনাকাটা চলছে। গঙ্গাজলি রসুনের যদি কথা বলি তাহলে মার্কেটের মধ্যে দেখুন প্রথমেই যেগুলো স্পেশাল কোয়ালিটি রয়েছে সেগুলো উঁচু দামে কিনছে, তারপরে কিন্তু আবার বাজার ডাউনের দিকে চলে আসছে। তো এইটাই হচ্ছে আজকে মার্কেটের মেন রহস্য। তো গঙ্গাজলি রসুনের যদি কথা বলি তাহলে নিচে একেবারে 27 টাকা থেকে শুরু করে উপরে
36 টাকা পর্যন্ত বেশ দাপিয়ে আজকে বেচাকেনা হয়েছে। তাই দেখুন ফ্রেন্ড, যেগুলো সবচেয়ে বেশি গঙ্গা জলের মেন বাজার রয়েছে 35, 36, 37 এই দামেই কিন্তু সবচেয়ে বেশি মার্কেটে বিক্রি হতে দেখলাম এবং বেচাকেনা হয়েছে। তাছাড়া গোলদানার জন্য বাজারটা হালকা চওড়া হয়ে গেছে। দেখুন নাজিরপুর মার্কেটের সাথে যদি তুলনা করি তাহলে কুইন্টাল প্রতি 1000 টাকা দেখতে পাচ্ছি আজকে বাজারটা বেশি রয়েছে বাইন্ডিয়া মার্কেটে, শুধুমাত্র রসুনের প্রতি। পেঁয়াজের আমদানি যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে সামথিং 200 বস্তা মতন দেখা দিয়েছে, তো আমদানিটা অনেকটা কম হয়ে গেছে। বাজারের যদি কথা বলি গতকালকে নাজিরপুর মার্কেটে আর আপনাদের কি বাজার জানিয়েছিলাম তার তুলনায় অনেক বাজারটা বেশি রয়েছে, শুধুমাত্র আমদানি কম থাকার কারণে যেটা দেখতে পাচ্ছি যে নেওয়ালিটা ভালো রয়েছে, যেটা চাপটা ভালো দেখতে পাচ্ছি। তো আজকের বাজারে যেটা বিশাল কোয়ালিটির যে পেঁয়াজ রয়েছে, বোনা পেঁয়াজ 19 টাকা বিক্রি রয়েছে, 18 টাকা রয়েছে, 17 টাকা রয়েছে। এবার তার নিচে নেমে গেলে পরে দেখা যাচ্ছে যেটা কলিকাটা পেঁয়াজ রয়েছে, তো কলিকাটা পেঁয়াজের মধ্যে যে একেবারে কমা কোয়ালিটির মাল সেগুলোও কিন্তু 11 টাকা করে বিক্রি হচ্ছে। আজ এগুলো কাঠি টাইপের মাল খুব একটা বেশি আজকে দেখা দেয়নি, সেগুলোর দাম আমি বলতে পারছি না। তো একেবারে নিচে যেগুলো 11 টাকা, উপরে যেটা 19 টাকা, তো এর মধ্যেই কিন্তু বেচাকেনা রয়েছে আজকে বাইন্ডিয়া মার্কেটে, আমদানিটা কম রয়েছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।